সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আমরা বরেন্দ্র এলাকার গোমস্তাপুর উপজেলা বড়দাতপুর ইউনিটের একটা সুজার নামে এক চাষি তার জমিতে আসছি। ইনি এই জমিতে গত বছর তুলা করেছিলেন। এখানে মোট আমাদের 2.5 বিঘা জমি আছে। গত বছর তুলা উঠানোর পরে যে অবস্থা ছিল জমি, সেই অবস্থায় আছে। জমিতে সে কোনো চাষ করে না। এবং আমরা যেটা লক্ষ্য করে দেখবো যে এখানে যে ভেলি তৈরি করা ছিল, এখান থেকে তুলার গাছ ছিল, এই লাইন দিয়ে তুলার গাছ ছিল। উনি তুলার গাছগুলো কেটে নিয়ে গেছেন। আর যেহেতু বৃষ্টিপাত হয়েছে, রেগুলার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে জমি সে যে অবস্থা আসতে পারেনি, জমিতে চাষ করতে পারেনি। উনি এই ভ্যালি যে তৈরি করা ছিল, এই ভ্যালির উপরেই উনি এবছর বীজ কিছু জায়গায় বীজ দিয়েছেন, আবার কিছু জায়গায় উনি চারা, এই প্লটটা যদি আমরা দেখতে চাই, এটা উনি চারা দিয়ে ট্রান্সপ্লান্ট করেছে, চারা এখানে রোপণ করেছেন। তো এখন পর্যায়ে এই অবস্থায় এখন দেখা যাচ্ছে যে গাছগুলো প্রায় এখানে যদি আমরা উচ্চতা মাপি, প্রায় 6 থেকে 7 ইঞ্চির উপরে আমাদের উচ্চতা হয়ে গেছে। এবং এই মাঠটা পুরোটাই কিন্তু গাছের সংখ্যা ঠিক আছে, বাট এখন গাছগুলো খুব একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে না। কারণ এখন প্রথম কিছু সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে তাহলে গাছের চেহারাগুলো সুন্দর হবে। এরপরে আমরা যে আমাদের রূপালী বাম্পার আছে, সেটা প্রয়োগ করলে তখন গাছের ক্যানোপি স্ট্রাকচার শুরু হয়ে যাবে এবং গাছগুলো ভেজিটেটিভ স্টেজে গ্রোথগুলো সুন্দরভাবে গ্রোথ বৃদ্ধি পাবে। আসলে বরেন্দ্র এলাকার আপনারা যদি আশেপাশে দেখতে চান, আসলে পুরোটাই কিন্তু আসলে আম বাগান দিয়ে ভর্তি হয়ে গেছে। ছোটো ছোটো আম বাগান, আম্রপালি, কার্ডিমন, তারপর বিভিন্ন জাতের আম কিন্তু তারা চাষ করতেছে এবং পুরো মাঠ আম বাগান দিয়ে ভরে যাচ্ছে। তো আসলে এই আমবাই ফাঁকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে ছোটো ছোটো আম বাগান আছে কিংবা যে তুলার এরকম ফাঁকা জায়গা আছে, সে সমস্ত জায়গায় আমরা তুলা চাষে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এখানে একটা প্রদর্শনী স্থাপন করা হয়েছে, এখানে প্রণোদনার একটা সহায়তা দেওয়া হয়েছে, দিয়ে এখানে সে 2.5 বিঘা জমিতে তুলা চাষ করেছেন, গত বছরও করেছিলেন। তো এখন আমরা আজকে আসছি এই মাঠটা দেখার জন্য। যদিও গাছটা আমাদের তুলা গাছ খুব একটা ভালো এখন দেখা যাচ্ছে না, কারণ সার দেওয়ার পরেই গাছের যখন সার নিউট্রিয়েন্ট আপ করবে, তখন গাছের চেহারা সুন্দর হবে। আমরা কীটনাশক স্প্রে করবো, রূপালী বাম্পার স্প্রে করবো, ফ্লোরা স্প্রে করবো, অন্য দিয়ে তখন গাছগুলো কিন্তু সুন্দর দেখা যাবে। তো আশা করা যাচ্ছে। এবং বিশেষ করে বরেন্দ্র এলাকার একটাই সমস্যা, এখানে যে আসলে অতিরিক্ত ঘাস, এই ঘাসটা দমন করা খুবই কঠিন এবং এখানে ঘাসগুলো এত দ্রুত বৃদ্ধি পায় যে আসলে এটাকে দমন করাটা খুব কষ্টকর হয়ে যায়। তো আমরা এখানে যে ঘাসটাকে দমন করার জন্য আমাদের আগাছানাশক, সিলেক্টিভ আগাছানাশক, সেটা হলো যে হিরিক, তারপরে কিউলেট, আইলেট, এগুলো দিয়ে আমরা কিন্তু ঘাসটাকে দমন করার চেষ্টা করতেছি এবং সেভাবে কিন্তু চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা যদি এদিকে দেখতে চাই, আসলে উনি কিন্তু সিড বেড তৈরি করে রেখেছেন, যেখানে আসলে এই যে চারা উৎপাদন করেছেন, সেখান থেকেই কিন্তু চারা নিয়ে তিনি এই সমস্ত মাঠে চারা রোপণ করছেন আর কি। তো আসলে বরেন্দ্র এলাকার একটাই সমস্যা, অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয়ে যায়, ফসল যে বীজ থেকে চারা উৎপাদন করা অনেক কঠিন হয়ে যায়। মাটি যখন খাতা হয়ে যায়, তখন জো আসতে বেশ কিছু সময় লাগে। আবার যখন খরা হয়ে যায়, তখনও কিন্তু সেখানে কোনো কাজ হয়ে যায় না। তো চাষি ভাইদেরকে আমরা এই পরামর্শ দিচ্ছি, এখানে সিড বেডে উনি চারা উৎপাদন করেছিলেন, এখান থেকে চারা নিয়ে এই সমস্ত মাঠের মধ্যে সে জমিতে চারা রোপণ করেছে। অনেক চারা এখনও রয়ে গেছে। এখান থেকে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, সেই যে গ্যাপটা উনি পূরণ করবে। তাছাড়া এখান থেকে অন্য চাষিকে আমরা উদ্বুদ্ধ করতেছি যে এখানে চারা উৎপাদন করা হয়েছে, যারা তুলা করতেছে তারা এখান থেকে চারা নিয়ে গিয়ে তুলা করবেন আর কি। আমাদের এখন আমাদের চাষি ভাই আসছেন, আপনার নাম হলো সুজাউর রহমান। উনি এই জমিটার উনি 2.5 বিঘা জমিতে তুলা চাষ করছেন। এখানে উনি কিছু জায়গায় বীজ দিয়ে করেছেন, কিছু জায়গায় চারা দিয়ে করছেন। আমরা দেখতে পেলাম যে চারা উৎপাদন করেছেন, অনেক চারা এখনো রয়ে গেছে। এই চারাগুলো আপনি যে করলেন, গত বছর তো এই জমিতে তুলা করেছিলেন। তো গত বছরের চাইতে গত বছর কতটুকু ফলন পেলেন আর কি সমস্যা ছিল, আর এবছরে কি অবস্থা একটু আপনার একটু বলেন তো। গতবার আমি চাষ তুলার ইয়াটা পরে করছিলাম, অনেক পরে আমার একটু ফলনটা কম হয়েছে। হ্যাঁ, এবার মনে করছি যে এবার মনে করছে আপনি সঠিক সময় তুলা করেছেন। তো সঠিক সময় তো এবছর আপনি কি গত বছর প্রথমবার ছিলেন না তার আগে তুলা করেছেন? না, গতবার প্রথম, এই বছর দ্বিতীয়বার। এবার দ্বিতীয়। তো দ্বিতীয়বার আবার যে গত বছর যে অভিজ্ঞতা, যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে এই বছর, সেগুলো কাজে লাগবে, সেগুলো সংশোধন হয়ে আসবে।
আচ্ছা, আপনার তুলা গাছে কি পোকা দেখতে পান? এখন কোন পোকা কোথায় পাওয়া যায় বলেন তো? পোকা আছে? পোকা কোথায় দেখবেন? এখন পোকা নাই, পোকা পাতার নিচে। পাতার নিচে। তাহলে আপনি এখন জমিতে কি সার দিতে হবে? হ্যাঁ, সার দেওয়ার কাজ শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন সার দিবেন, সার দিয়ে গোড়ায় হালকা একটু মাটি দিয়ে দিবেন। আর এই চারাগুলো কি করবেন? এই চারাগুলো যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ইয়া করবো। আবার আশেপাশে আরো আছে তো, আরো কিছু কাছে ওরাও নিয়ে যাবে। চারা দিয়ে উৎপাদন করলে, চারা দিলে আপনার দেখা যাচ্ছে যে গাছের আপনার একই রকম গাছ থাকবে, গাছের সংখ্যা ঠিক থাকবে। আর চারা দিয়ে করলে আপনার ফলন বেশি হবে। আর আরেকটা সুবিধা হচ্ছে চারা দিয়ে করলে আপনার সময় কম লাগবে। তুলার পরে আপনি অন্য ফসল করতে পারবেন। আপনি মিষ্টি কুমড়া করতে পারবেন, তিল করতে পারবেন, ভুট্টা করতে পারবেন, বিভিন্ন ফসল করা যাবে আর কি। তো যাক, আমরা বরেন্দ্র এলাকার আজকের এই সুজাবনার জমিতে এই অবস্থা দেখতে আসলাম। আমরা আবার পরবর্তী 10 থেকে 15 দিন পর আবার এই জমিতে আসবো, তখন দেখবো ফসলের কী অবস্থা। ধন্যবাদ।